ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের কাঠগড়ায় উঠেই মুচকি হাসেন সাবেক এমপি মমতাজ বেগম। আদালতের হাজতখানা থেকে পুলিশি নিরাপত্তায় তাকে কাঠগড়ায় হাজির করা হয়। পুলিশ হেলমেট খুলে দেওয়ার সাথে সাথেই তিনি আইনজীবী আব্দুস সালামের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি মুচকি হাসেন। হাজতখানা থেকে আদালতে আনা নেওয়ার সময় উৎসুক অনেকে ঘিরে ধরেন তাকে। পাশ থেকে কাউকে বলতে শোনা যায়, একটা গান শোনান। ২৪ জুন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে সাবেক এই সংসদ সদস্য ও জনপ্রিয় কণ্ঠশিল্পীকে হাজির করা হয়। পরে রাজধানীর মিরপুর মডেল থানায় দায়ের করা হত্যা চেষ্টা মামলায় তাকে নতুন করে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন আদালত। এদিন দুপুর ১২টা ২ মিনিটে আদালতের হাজতখানা থেকে পুলিশের কঠোর নিরাপত্তায় মমতাজ বেগমকে আদালতে উঠানো হয়। ১২টা ৮ মিনিটে কাঠগড়ায় হাজির করা হয় তাকে। এ সময় তার গায়ে বুলেট প্রুফ জ্যাকেট ও মাথায় হেলমেট ছিল। আদালতে পুলিশের আবেদনের পরে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী গ্রেপ্তার দেখানোর পক্ষে শুনানি করেন। এই মামলায় তদন্তকারী কর্মকর্তা তদন্ত করতে গিয়ে এই বিতর্কিত অবৈধ এমপি মমতাজ বেগমের এই মামলার সঙ্গে তার সংশ্লিষ্টতা, তার সম্পৃক্ততা পায়, সেই জন্য তাকে আদালতে উপস্থাপন করে গ্রেপ্তার দেখার জন্য প্রার্থনা করেন। তার পক্ষে তার আইনজীবীরাও ছিলেন এবং তারা গ্রেপ্তারের বিরোধিতা করেন। বিজ্ঞত উভয়ের বক্তব্য শুনে এবং মামলার কেস ডকেট পর্যালোচনা করে এই আসামিকে এই মামলায় গ্রেপ্তার দেখান। মমতাজ বেগমের মুচকি হাসির কারণ জানিয়ে তার আইনজীবী আব্দুস সালাম মোল্লা প্রথম আলোকে বলেন, কারাগারে মমতাজ অবসর সময়ে বই পড়া সহ ধর্মীয় রীতিনীতি মেনে চলছেন। আমার কাছে ওনার ওই করুণ হাসিটা, ওনার ওইটা যদিও হাসি, সেই করুণ হাসির ভিতরে লুকাইতে ছিল ওনার যে আবেগ, ওনার যে আত্মচিৎকার, সেটা ওনার হাসির ভিতরে আমরা দেখতে পেয়েছি। এটা আসলে এটা একটা মহিলা, এটা উনি সংসদ সদস্য, উনি মহিলা, এই হিসেবে আমরা চাই ওনার হাসিটাকে এই মলিন, ওনার বাইরের দৃষ্টিতে হাসি কিন্তু ভিতরে ছিল আত্মচিৎকার। আমরা সেই আত্মচিৎকারটাকে আমরা ইনশাল্লাহ আইনের মাধ্যমে ন্যায় বিচার পাবো, সেই আশাবাদ ব্যক্ত করি। ২৪ জুন হাজতখানা থেকে মমতাজকে আদালতে নিয়ে যাওয়ার সময় ও আদালত থেকে হাজতখানায় নিয়ে আসার সময় উপস্থিত উৎসুক জনতা তার কাছে গান শোনার আবেদন করেন। এ সময় সাংবাদিকরা তাকে একাধিক প্রশ্ন করলেও তিনি নিশ্চুপ ছিলেন। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় সঙ্গীত শিল্পী মমতাজ বেগমকে ২০২৫ সালের ১২ মে রাত ১১:৩০টার দিকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তাকে ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়। লোকগানের জনপ্রিয় শিল্পী মমতাজ বেগম একাধিকবার মানিকগঞ্জ ২ আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন।